বলছেন, রাসূল আমি বলছি ওয়াশ-শামসু তাজরি, সূর্য ঘুরতেছে, প্রদক্ষিণ করছে, লিমুস্তাকাররিল্লাহ, তার ঘোরার জন্য আমি একটা নির্দিষ্ট কক্ষপথ রেডি করে দিয়েছি। যালিকা তাকদীরুল আজিজিল আলিম, এটা সেই মহান স্রষ্টা, মহাপরাক্রমশালী, সর্বজ্ঞানী মহান রবের পক্ষ থেকে নির্ধারিত। এরপরে বলছেন ওয়াল কামারা কদ্দারনাহু, চন্দ্রের জন্য একটা কক্ষপথ রেডি করেছি, নির্দিষ্ট সময়ের মধ্যে মানাজিলা, সেই নির্দিষ্ট কক্ষপথ অতিক্রম করছে। এরপরে আল্লাহ বলছেন লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার, সূর্যের পক্ষে চন্দ্রের কক্ষপথকে ডিঙ্গিয়ে যাওয়া কোনোদিন সম্ভব নয়। এরপরে আল্লাহ বলছেন, এরপরে ক্লিয়ার করছেন ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহু, সমস্ত ফালাক মানে সমস্ত যে গ্রহ নক্ষত্র আফলাক যা কিছু আছে প্রত্যেকটা তারকারাজি এক আপন আপন কক্ষপথে ঘূর্ণয়মান রয়েছে, কেউ কারোর সামনে কন্ট্রাডিকশন হচ্ছে না। যদি হয় তাহলে লাফাসাদাতা, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। والصلاة والسلام على من لا نبي بعده ولا رسول أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وعلى آله وأصحابه وشهداء محبته وعلماء شريعته وأولياء أمته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا
من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وبلغ رسوله النبي الحبيب الكريم مولانا رب صل وسلم وبارك عليه উপস্থিত আল হাসানিয়া সদর জামে মসজিদে রজবুল মুরাজ্জবের তৃতীয় জুমাবারের সমবেত মুআজ্জিজ মুসাল্লিয়ান আযম সামিঈন কিরাম রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু সুবহান যিনি মালিক ও হান্নান মান্নান দাইয়ান হাফিজ ও নাসির মুঈন ও মতিন মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র রজবুল মুরাজ্জবের তৃতীয় জুমাবারে আমাদেরকে আল্লাহর ঘরে সমবেত হওয়ার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার আলোচনা করার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সরওয়ারে কায়নাত বাঈসে কওম মকা রাহমাতুল লিল আলামিন সাহেবে লওলা সাহেবে মেরাজ সাহেবে কাবা কাউসাইন আও আদনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি পাক চরণে লক্ষ কোটি দরুদ আর সালামের হাদিয়া পেশ করছি। মুআজ্জিজ মুসাল্লিয়ান আযম কোরআন কারীমের মাসখানের পারা 15 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মুজিজা সমূহের মধ্যে অন্যতম মুজিজা শ্রেষ্ঠ মুজিজা মেরাজের বর্ণনা দিয়েছেন। মেরাজের বিষয়টা পুরোটা একটা মিরাকেল বিষয়, যেটা আমরা প্রতি বছর ধারাবাহিকভাবে রজব মুবারকে কিছুটা সময় আলোচনা করি। মেরাজ যদি সারা জীবন আলোচনা করা হয় কোনোদিনও সম্ভব। বিজ্ঞান অনেক কিছু গবেষণা করছে, তার মধ্যে তাদের গবেষণার অন্যতম বিষয় কিন্তু মেরাজ। কিন্তু তারা যখনই মেরাজ নিয়ে গবেষণা করতে যায় বিজ্ঞান বারে বারে ধাক্কা খায়, কারণ বিজ্ঞানের থিওরির সাথে রাসূলের মেরাজের পরিপূর্ণ মিল, মিরাকেল বিষয়। কারণ এটা মুজিজা। এটা কি বিজ্ঞান মানুষের আকল দ্বারা কাজ করে। কি দ্বারা কাজ করে? মেরাজ কিন্তু আকলের কাজ না, যেটা আকলকে আজেজ করে। এক কথায় মানুষের বিবেক যেখানে চিন্তা করতে অক্ষম, ওই রকম ঘটনা হচ্ছে মেরাজ। তাই বিজ্ঞান সেখানে গিয়া, যেমন বিজ্ঞানের থিওরি সকালে একটা বললে সন্ধ্যার একটা পাল্টায়। আমাদের দেশে মনে মাইন্ড করে না, রাজনৈতিক নেতাদের মতো অবস্থা। সকালে যেটা বলে সন্ধ্যায় সেটার উপরে স্থির থাকতে পারে না, সেটা পাল্টায়। বিজ্ঞান কাল পরিক্রমা ডেভেলপ হচ্ছে। আমি গত জুমায় আলোচনা করেছি, সেই বিজ্ঞান এক সময় বলতো পৃথিবী ঘুরে, কি এর আগে বলতো সূর্য ঘুরে, এর আগে কি বলতো সূর্য ঘুরে। আবার কিছুদিন পরে বলল না না আমরা সবাই ঘুরি। প্রথমে বলতো পৃথিবী ঘুরে, তারপরে বলে সূর্য ঘুরে, এরপরে বলে আমরা ঘুরি। তার মানে এক কথায় ঘুরে ফিরে এক জায়গায় এসে সবাই স্থির হয়েছে, বিজ্ঞান মানতে বাধ্য হয়েছে। প্রথমে নিজেদের মন গড়া বক্তব্য তুলে ধরেছে,
জাতি কিছুটা চিন্তিত, গবেষণা চলতেছে, চলতে চলতে এক পর্যায়ে এসে বললেন না না পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। আবার এসে বললো না আমরা সবাই ঘূর্ণায়মান। এখন কথা হচ্ছে কোনটা সঠিক মানব। তো কোনটা সঠিক মানতে গেলে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে সূরা ইয়াসিনে যান, এদের এই থিওরি কিছুদিন পর পর যেটা পাল্টাচ্ছে। আল্লাহ পাক 1450 বছর আগে আমার নবীর মাধ্যমে কোরআন নামক বৈজ্ঞানিক সমস্ত বিজ্ঞানের গ্রন্থের যেটা মূল, সেই গ্রন্থের মধ্যে আল্লাহ নিজেই বলেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। বিজ্ঞান কিছুদিন বলে সূর্য ঘুরে, কিছুদিন বলে মানুষ ঘুরে, কিছুদিন বলে দুনিয়া ঘুরে, অথচ আল্লাহ আমার নবীর মাধ্যমেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আমার নবীর মাধ্যমে জানিয়েছেন রাসূল আমি বলছি ওয়াশ-শামসু তাজরি, সূর্য ঘুরতেছে, প্রদক্ষিণ করছে, লিমুস্তাকাররিন লাহা, তার ঘোরার জন্য আমি একটা নির্দিষ্ট কক্ষপথ রেডি করে দিয়েছি। যালিকা তাকদীরুল আজিজিল আলীম, এটা সেই মহান স্রষ্টা মহাপরাক্রমশালী সর্বজ্ঞানী মহান রবের পক্ষ থেকে নির্ধারিত। এরপরে বলছেন ওয়াল কমারা কদ্দারনাহু, চন্দ্রের জন্য একটা কক্ষপথ রেডি করেছি, নির্দিষ্ট সময়ের মধ্যে মানাজিলা সেই নির্দিষ্ট কক্ষপথ অতিক্রম করছে। এরপরে আল্লাহ বলছেন লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার, সূর্যের পক্ষে চন্দ্রের কক্ষপথকে ডিঙ্গিয়ে যাওয়া কোনোদিন সম্ভব নয়। এরপর আল্লাহ বলছেন, এরপরে ক্লিয়ার করছেন ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সমস্ত ফালাক মানে সমস্ত যে গ্রহ নক্ষত্র আফলাক যা কিছু আছে প্রত্যেকটা তারকারাজি এক আপন আপন কক্ষপথে ঘূর্ণায়মান রয়েছে, কেউ কারোর সামনে কন্ট্রাডিকশন হচ্ছে না। যদি হয় তাহলে লাফাসাদাতা, তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার। এতদিন ধরে বিজ্ঞান এসে ওই কথার উপরে একমত, প্রত্যেকটা গ্রহ নক্ষত্র আপন আপন কক্ষপথে কি করছে, ঘুরছে। তাহলে যেটা আল্লাহর নবী 1450 বছর আগে বলেছে, এরা ঘুরে ফিরে কিছুদিন এটা কিছুদিন এটা, সকালে এটা সন্ধ্যে এটা বলতে বলতে ঠিকই আল্লাহর নবীর কথা আল্লাহর কথার উপরে এসে একমত হয়েছে। এটাই হচ্ছে কোরআন, এটাই কি কোরআন। এখন যিনি এই কোরআনের সব কিছু জানেন আদ্যপান্ত, যিনি এই কোরআনের আদ্যপান্ত, ভালো করে বলেন, আদ্যপান্ত জানেন, তিনি হচ্ছেন আমার রাসূল। এখন বলবেন হুজুর কোরআন আল্লাহর বাণী, আল্লাহ না সব জানেন? আল্লাহ তো সবই জানেন, কোরআনের বাইরে কি আর কিছু নাই? আছে তো নাকি? আল্লাহ কোরআনে বলেছেন আমি আপনি কিছু জানি এখানে, আমরা একটা অর্থ বুঝেই ওয়াজ নসিহত আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, কিন্তু আসলে কোরআন কি, কোরআনের হাকিকত কি, কোরআনের ভিতরে আল্লাহ আসলে যে এনসাইক্লোপিডিয়া যাকে বলা হয় যা দিয়েছেন, কতটুকু আমরা নিয়েছি কোরআন থেকে? আপনি কি জানেন? আপনি বলতেছেন আমি মুফাসসিরে কোরআন, আপনি মুফাসসিরে কোরআন, আপনাকে যদি জিজ্ঞেস করি আলিফ লাম মিম মানে কি, আপনি বলবেন আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি বলেন রাসূল জানেন বললে শিরক হবে, রাসূল জানেন বললে শিরক হবে, তাহলে আমি বলবো আপনি কোরআনকে এখনো কোরআন হিসেবে বিশ্বাস করতে পারেন না। কারণ সাহাবাই কেরাম বলছেন, আলিফ লাম মিমের অর্থ যখন জানতে চাওয়া হলো, তারাই বলছেন, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, এগুলো সম্পর্কে আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। তাহলে এই যে কোরআনের নিরাখেল জ্ঞান, যেটা মানুষের আকল ধরে না, চিন্তায় আনতে পারে না, স্বপ্নেও ভাবা সম্ভব না, ওই সমস্ত বিষয় যিনি গঠান তিনি কে? এজন্য আরবের মধ্যে একটা প্রচলিত জিনিস তখনও ছিল, এখনো আছে,
যখন কোনো একটা আশ্চর্যজনক সংবাদ তাদের সামনে পেশ করা হয় তখন তারা সেখানে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য সেই আরবদের বোঝার জন্য কোরআনান আরবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, রাসূল আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করলাম যেন তাদের ভাষাটাও আরবি, আপনি যেন সহজভাবে আরবের মানুষগুলোকে সুন্দরভাবে কোরআন বুঝিয়ে দিতে পারেন। এখন আপনি যদি বলেন রাসূল জানে না, সব জানে না, যা জানাইছে তাই জানে, আপনি নাউজুবিল্লাহ বলার আগে আমি বলি, ক্লিয়ার করি, আপনি ফতোয়া দিতেই পারেন আল্লাহ যা জানাইছে তা জানে, কথা কিন্তু সত্য। এখন আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ নবীকে কতটুকু জানাইছে এটা আপনি জানেন? এখন আপনি যদি নবীর জানাটা আপনার মতো করে চিন্তা করেন তাহলে কি আপনার ঈমান আছে? এই জায়গাটা মেসটা লেগে গেছে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে বাতিলদের সাথে, এই জায়গায় মেস লেগে গেছে। আমরা বলি নবীকে আল্লাহ পূর্বাপর সব জ্ঞান আল্লাহ নিজে জানিয়েছেন, এটা আমি বললে ভুল হবে। কোরআন বলছে ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, রাসূল যা অজানা ছিল সব আমি আল্লাহ আপনি নবীকে জানিয়ে দিয়েছি। এখন আপনি বলছেন যা জানাইছে, তো যা জানাইছে কি জানাইছে না জানাইছে আল্লাহ জানেন, আল্লাহ রাসূল জানেন। আমাদের আকীদাটা এই জায়গায়। আপনি সেখানে গেলে ফতোয়া তালাশ করেন, মুফতি হয়ে যান, শিরক ব্যাপারী হয়ে যান, বেদাত ব্যাপারী হয়ে যান, সুন্নিদেরকে বেদাতি বানাই দেন, মুশরিক বানাই দেন, অথচ আপনি যে জানেন না যে আপনার আকীদার মধ্যে কি পরিমাণে নবীর প্রতি বিদ্বেষ হয়ে গেছে। আপনি নিজেকে আবার ইমানদার, পাক্কা ইমানদার দাবি করেন। যাই হোক, আকীদা না থাকলে আপনার আমলের কোনো দাম নাই। এজন্য আমি আকীদার উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকি। আপনার আমার কথা ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, আই ডোন্ট কেয়ার, ডাজন্ট ম্যাটার। I am not your favorite huzur. I am not your favorite shaykh. I am a simple man. I am a servant of Allah, servant of Masjid. I am not a popular shaykh or media personality. I have no media personality. অতএব আপনি আমার কথা মানেন না মানেন আমার কিছু আসে, আপনি আমারে ভালোবাসেন না বাসেন কোনো কিছু আসে। আপনি আপনার শাইখ বললে সেটা আপনি ফেভারিট মনে করেন, সঠিক মনে করেন, এটা আপনার কাছে রাখেন, আপনার কাছেই থাক। আপনার শাইখ ভুল বললে আপনি সেটা সাফাই গান, আমার কোনো দরকার নাই। কিন্তু আমার দায়িত্ব হচ্ছে ভুল যেটা বলেছে এটা আপামর জনতাকে জানিয়ে দেওয়া। মানলে মানেন, না মানলে আপনাকে মানানোটা আমার দায়িত্ব নয়। আপনি আমাকে এই বিষয়ে বলবেন আমার মনে হয় এটা মনে হয় আমার শাইখের বিরুদ্ধে বলতেছে, মনে হয় আমি আপনার শাইখের সাথে আমার কোনো দুশমনি নাই, জায়গা সম্পত্তির কোনো লেনদেন, টাকা পয়সার দাঁত দেয় না, কর্জ, কোনোদিন দেখা সাক্ষাৎ কিছুই নেই। কিন্তু শাইখের মাধ্যমে মানুষের ঈমান যে ধ্বংস হচ্ছে এটা বাঁচানোটা আমার দায়িত্ব। অতএব মানলে মানে, না মানলে নাই। এবার আসেন কোরআন শরীফের মধ্যে আল্লাহ মেরাজের আলোচনা শুরু করেছেন। এবার আমার আকীদা কোথায় আমি আপনাকে ক্লিয়ার করি। আদম আলাইহিস সালাম গত জুমায় বলেছিলাম কোথায় এসেছিল, কোথায়? এবার আজকে নতুন একটা প্রশ্ন করি, উনি কোত্থেকে আসছিল? জোরে বলুন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, জান্নাত কোথায়? কোথায়? ও মা, আপনাদের ঘরে ঘরে জান্নাতুল ফেরদৌস নাম রাখছেন না, জান্নাতুল মাওয়ার নাম রাখছেন না? তো জান্নাত কোথায়? আমাদের বাড়িতেই আছে। আদম আলাইহিস সালাম কি ওই জান্নাত থেকে আসছে? কোথেকে আসছে? আল্লাহ কোরআন বলছে, সূরা নজম পড়ে দেখেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এখন প্রশ্ন একটার পর একটা আসবে। মেরাজ কিন্তু সব প্রশ্নের, বিবেকের কাছে অনেক প্রশ্ন আসে, মেরাজের সব প্রশ্নের উত্তর আল্লাহ কোরআনে দিয়েছে।
এই জন্য আল্লাহ মেরাজের উত্তর দেওয়ার জন্য সর্বপ্রথম নিজের প্রশংসায় আল্লাহ নিজের শব্দ ব্যবহার করছেন সুবহান। যার কোনো অপারগতা অক্ষমতা এরকম কোনো চিন্তা ভাবনা যার ধ্যান ধারণায় আসবে তার ঈমান। আল্লাহ এই ব্যাপারে মনে হয় সন্দেহ আছে, এইরকম যদি কোনো সন্দেহ যদি করে তাহলে এটার ঈমান। ভালো করে খেয়াল করে। এখন জান্নাত কোথায় বলবেন হুজুর সিদরাতুল মুনতাহার উপরে। এখন সিদরাতুল মুনতাহা কোথায়? 7 আসমানের উপরে। ভালো করে খেয়াল করবেন। সিদরাতুল মুনতাহা কোথায়? 7 আসমানের উপরে। প্রথম আসমান কোথায় হুজুর? দ্বিতীয় দেখা যাচ্ছে না। ওই একজনের জিজ্ঞেস করতেছে চক বাজার দূরে না আসমান দূরে? চক বাজার দূরে না? তাই উত্তর দিয়েছে চক বাজার দূরে। কয় কেমনি? কয় আসমান তো এখান থেকে দেখা যাচ্ছে, চক বাজার তো দেখা যাচ্ছে না। উত্তর অনেক সুন্দর না? উত্তর সুন্দর কিন্তু সঠিক। কিন্তু আপনার মনে হয়েছে আসলে তো কথাটার মধ্যে কি আছে? লজিক আছে। যেটা দেখা যায় এটাই কি কাছে। আচ্ছা যাই হোক, বোঝানোর জন্য বলছি। আসমান এটা দেখা যাচ্ছে না? লাল না নীল? হ্যাঁ নীল। গিয়ে দেখেন তো, চশমা একটা লাল করে লাগান তো, তখন আসমান কি হয়ে যাবে? আচ্ছা একটা রঙিন চশমা লাগান তো। এই তার মানে যেই পাত্রে রাখবেন ওই পাত্রের আকার কি করছে? আদৌ কি আসমান নীল না কালো না সাদা এগুলো আমরা কি জানি? এমনি মনে হচ্ছে কি নীল আকাশ। গান বানিয়ে ফেলছে কি আকাশ? নীল আকাশ। যাক এদিকে যাব না আমি। মেরাজ তো মিরাকেল বিষয়। আসমান প্রথম আসমান, এখান থেকে আলোর গতিতেও যদি ছুটি, এই প্রথম আসমানের নিচে অনেকগুলো কি আছে? তারকারাজি আছে। সমস্ত তারকাকে এক জায়গায় করলে এক একটা তারকা যেটা সবচেয়ে ছোট, একদম যেটা ছোট, এটা সূর্য থেকে 1000 কোটি গুণ 100 কোটি গুণ বড়। এরকম লক্ষ কোটি তারকা যার কোনো বিলিয়ন ট্রিলিয়ন হিসাব নাই। এই সব তারকাকে এক জায়গায় রাখার জন্য আল্লাহ পাকের আরেকটা সৃষ্টি আছে যেটার নাম ব্ল্যাক হোল। হাজারো গ্যালাক্সি পুরো আসমানের নিচে ঘূর্ণায়মান কক্ষপথে ঘুরতেছে। সমস্ত গ্যালাক্সিগুলোকে এক জায়গায় রাখলে, ব্ল্যাক হোলের সামনে যদি রাখা হয় তাহলে মনে হবে আটলান্টিক মহাসাগরের মধ্যে একটা আংটি রেখেছে। এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড। আমাদের দেশে কিছু বক্তাকে দেখি বিশ্ব নবী বলে। কি নবী? বিশ্ব মানে আল্লাহ কি নবীকে বিশ্ব বলেছেন? আল্লাহ কি বলেছেন? আল্লাহ কি বিশ্বের স্রষ্টা নাকি মহাবিশ্বের? জোরে বলেন। মহাবিশ্বের। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এখানে আলামিনের বহুবচন কি? আলমের বহুবচন আলামিন। আলম মানে বিশ্ব, আলম মানে জগৎ, পৃথিবী। এটার বহুবচন হচ্ছে আলামিন। আলামিন মানে শুধু পৃথিবী না, শুধু আসমান না, শুধু মাটির নিচে 7 জমিন না, 7 আসমান না, সিদরাতুল মুনতাহা না, আরশ না, কুরসি না, লৌহ কলম, এরপরে আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে মাহুদ, আলমে আরওয়াহ, আলমে আনোয়ার। এই সমস্ত জগৎ, যত জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টি জগতের রব হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার আল্লাহ আল্লাহর হাবিবকে পরিচয় করাচ্ছেন। নবীকে যখন পাঠাচ্ছেন তখন বলছেন কদ জাআকুম রাসূল। নবীকে যখন পাঠাচ্ছেন তখন বলছেন ইন্না আরসালনাকা। কিন্তু যখন মেরাজে নিয়ে যাবেন তখন বলছেন আল্লাযী আসরা বিআবদিহি। পাঠানোর সময় পাঠাচ্ছেন রসুল বানিয়ে, কিন্তু যখন নিজের কাছে নিয়ে যাচ্ছেন তখন বানিয়ে নিয়ে যাচ্ছেন বান্দা বানিয়ে। বলেন সুবহানাল্লাহ। বড় মিরাকেল বিষয়। পাঠাইলেন রসুল হিসেবে, কিন্তু যখন নিয়ে যাচ্ছে তখন বলতেছে না যে আল্লাযী আসরা বিরাসূলিহি আই বিনবিয়িহি, এই কথা বলে নাই, কিন্তু বলছে বিআবদিহি, তিনি তার প্রিয় বান্দাকে নিয়ে যাচ্ছেন। মাবুদ
তুমি নিয়ে যাচ্ছ, সফর করাচ্ছ, এটা তোমার কুদরতের পাওয়ার। তো তুমি তোমার নবীকে পাঠানোর সময় তো নবী পাঠিয়েছো বলেছো, তুমি পাঠানোর সময় বলেছো ইন্না আরসালনাকা শাহিদা ইন্না আরসালনাকা সিরাজাম মুনিরা বলেছো, সব জায়গায় রসুল বানিয়ে পাঠিয়েছো। কিন্তু তুমি মেরাজের সময় মেহমানদারি করার জন্য যখন নিয়ে যাচ্ছ, তখন তুমি বান্দা হিসেবে কেন পরিচয় দিচ্ছ? এবার এই বান্দার পাওয়ার কতটুকু একটু দেখি, একটু দেখি বান্দাটা কেমন বান্দা। যারা বলেন নবী আমার মতো মানুষ, যারা মেরাজের কোরআনের আলোচনা মেরাজ পড়েছে, এই মোল্লার গাল দিয়া জীবনে কোনোদিন বলতে পারে না নবী আমার মতো মানুষ। যদি বলে তাহলে ইমানে গন্ডগোল আছে। সুরত থাকলেই শুধু আমার মতো হয় না। গভীরভাবে খেয়াল করেন, সূর্য এখান থেকে 15 কোটি মাইল কত দূরে গুনতে জানেন? পুরো পৃথিবীর আয়তন কত? বড় আয়তনে বড় কত? 13 লক্ষ গুণ। পুরা এরকম 13 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে সূর্যের সামনে প্লেটের মধ্যে রাখা যাবে। 13 লক্ষ পৃথিবী, 13 লক্ষ বাংলাদেশ না, এই 54,000 বর্গ মাইলের বাংলাদেশ নয়। এটা নিয়ে যে পরিমাণে লাফালাফি আমরা করছি, এই 54,000 বর্গ মাইলের আমি আপনি হলাম একটা ক্ষুদ্র কণা। এরকম হাজার লক্ষ কোটি সৃষ্টি আল্লাহর রয়েছে। সেই বিষয়গুলো একটু খেয়াল করেন তো। 15 কোটি মাইল দূরের সূর্য 13 লক্ষ গুণ বড়, সে আমাদেরকে কি দিচ্ছে? প্রত্যেকে দিচ্ছে। আলো দেওয়ার সময় নিচে নামিয়ে আসে, আবার দিয়ে আবার উপরে উঠে যায়, মনে হয় এরকম নাকি? প্রত্যেকে দিচ্ছে। আসমান থেকে কয়দিন দিচ্ছে? কয়দিন দিছে হিসাব আছে? নাই। ভালো করে খেয়াল করেন তো। সূর্য, চন্দ্র, তারকা, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল সব একটা জায়গায় রাখে। পৃথিবীর বিজ্ঞান একটা তথ্য দিয়েছে, আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি যাকে বলা হয়, সেটার পরিমাণ, সেটার নিয়ম কি? আপেল নিয়ম কি? আপেল যদি গাছ থেকে পড়ে উপরে যাবে না নিচে যাবে? জোরে বলে কেন? পৃথিবীর চৌম্বকীয় ক্ষমতা তথা মাধ্যাকর্ষণ শক্তি, যেটা জিনিসকে উপরের থেকে নিচের দিকে। এখন আল্লাহর হাবিবকে নিয়ে যাচ্ছেন। আব্দুল বলেছেন, আব্দুল মানি সশরীরে। নবী বললে, রসুল বললে, কেন নবী বলেনি, কেন রসুল বলে না? কারণ নবী বলছেন কুনতু নবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি তো তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি ও পানির মধ্যে ছিল। এখন নবী হওয়ার জন্য বডির কোনো দরকার, জোরে বলেন, বডির কোনো দরকার নাই। তো এখন যদি আল্লাহ বলতো বেনবীহি, তার নবীকে নিয়ে গেছেন, বলে এটা কোনো ব্যাপারই না, এটা তিনি তখনও নবী ছিলেন, সেই ওইভাবে ওইখানে যেরকম ছিলেন সেভাবেই আল্লাহ নিয়ে গেছেন। তাহলে আর এখানে সুবহান আল্লাহ, যে আল্লাহ বিস্ময়কর শব্দ, আল্লাহর পবিত্রতার বর্ণনা দিয়ে মেরাজের আলোচনা করা দরকার? এটা একটা সাধারণ বিষয়। যেমন কেউ যদি বলে স্বপ্নে মেরাজ হইলে আল্লাহর থেকে ওই স্বপ্নের মেরাজ এইভাবে বর্ণনা দেওয়া দরকার নাই। এটা মিরাকেল বিষয়। এই জন্য সশরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিয়েছেন। এটার ব্যাপারে সন্দেহ করলে কোরআনের ভাষায় আপনার ইমানে কি আছে? কে বলে, এখনো বলে কয় স্বপ্নে গেছে। কোথায় গেছে? এখনো বলছে স্বপ্নে গেছে। আচ্ছা, গভীরভাবে খেয়াল করেন। 15 কোটি মাইল দূরের সূর্য পৃথিবীতে আলো দিচ্ছে, কোনো জায়গায় এখন দিচ্ছে, কোনো জায়গায় এর পরে দিবে, কোনো জায়গায় 6 ঘন্টা পরে দিবে, কোনো জায়গায় 12 ঘন্টা পরে গিয়ে দিবে, কোনো জায়গায় 24 ঘন্টা পরে গিয়ে দিবে। তার মানে সে আপন কক্ষপথে ঘুরতে ঘুরতে সে যেখানেই উপস্থিত হচ্ছে সেই জায়গাটাই আল্লাহ আলোকিত করে দিচ্ছে। এখন এই সূর্যের তাপ
আমাদের কাছে পৌঁছে কিনা? কোনো মিডিয়া আছে? জোরে বলেন, কোনো মিডিয়া আছে? তাইলে একটা সূর্য, ভালো করে খেয়াল করবেন, একটা সূর্য পুরা পৃথিবীটাকেই আলোকিত করে রেখেছে, পুরা পৃথিবীটাকে আলোকিত করে রেখেছে। একটা সূর্যের যদি এত পাওয়ার হয়, তাহলে আমার মদিনাওয়ালা রাসূল, যাকে আল্লাহ মেরাজের দুলহা বানিয়েছেন, যিনি সূর্যকে অতিক্রম করে, চন্দ্রকে অতিক্রম করে, সমস্ত তারকারাজি অতিক্রম করে, মিল্কি ওয়ে অতিক্রম করে, আসমান পার হয়ে, সাত আসমান পার হয়ে, সিদরাতুল মুনতাহা পার হয়ে, আরশ আজিম পার হয়ে আল্লাহর সাথে দিদার করেছেন, ওই নবী কি মদিনায় থেকে আমাদের দরুদের আওয়াজ শুনতে পায় কি পায় না? একটা সূর্য যদি পুরো পৃথিবীকে আলোকিত করতে পারে, এট এ টাইম বিভিন্ন দেশকে আলোকিত করতে পারে, আমার নবী কি এট এ টাইমে উম্মতের সব খবর রাখার ক্ষমতা আছে না? এই আপনার সাথে আমার আকীদাগত দুটি এখানে। আপনি সূর্যের পাওয়ার কি করেন? স্বীকার করেন। আপনি চন্দ্রের সেই কিরণ, আপনি রাত্রে যখন স্নিগ্ধ আলো দেয়, সেটাকে আপনি বলেন, ও হোয়াট এ নাইস বিউটিফুল সিনারি, হাউ ওয়ান্ডারফুল সিনারি। আপনি চন্দ্র সূর্যের বিষয়গুলোকে ওয়ান্ডারফুল বলেন, কিন্তু নবীর বেলায় গেলে আপনি বেদাত আর শিরকের ফতোয়া তোলেন। ওলি আল্লাহর কথা বললেই আপনি বেদাত আর শিরকের ফতোয়া তুলে ধরেন। আমি বললে আপনি বলে যে হুজুর এটা আগে ভালো ছিল, এখন ভালো লাগে না, কিনলেন এখন নিজের গা থর দেতালে। এতদিন ওরা দোষ করছিল, এটা যখন দেখাই দিছি, তাদেরকে যখন বলেছি এগুলো ভালো না, তখন বলে যে হুজুর এটা মাশাআল্লাহ স্ট্রেট ফরওয়ার্ড, খুবই ভালো। এখন আপনি যখন একই দোষে দোষী, বুঝেন নাই, লাঠি যখন ঘুরে আপনার দিকে গেছে, আমি তো ভাই দলের নাম বলি না, কয় হুজুরের রাজনৈতিক আলোচনা করে, খোদার কসম আমি তো শুরুতেই বলেছি বাংলাদেশের যে রাজনীতি, এটাকে আমি ঘৃণা করি, পুরোটাই প্রতিহিংসার রাজনীতি। আমি আগেই বলেছি, কে কার উপকার চাই? সবাই এক দেশের মানুষ, মারা গেলে জানাজায় যায়, মারা গেলে কি যায়? জানাজায় যায়, কিন্তু সারা দিন শুধু ফ্যাঁস লাগাইয়া রাখে, মানুষের ভিতরে হিংসা লাগাইয়া রাখে। একজনে খাইছে, খাওয়ার দাওয়ার পরে এখন কয় না আমরা খাই নাই, আমরা খাই নাই। আর কিছু আছে ভিতরে ঢুকি খাইছে, আর বলে না না আমরা তো এমনি কৌশলে গিয়েছিলাম। এগুলা বললে হুজুর খারাপ, আমাদেরকে বলে আমরা নাকি দালাল। একজনের কমেন্টস করে আমরা নাকি সরকারের দালালি করেছি। আমি বললাম মোল্লা সিন্নি খাইলে এখন দাড়ি মু সব খায় কি বেড়াই বাজাই ফেললা, এখন খাই গেল দাড়িওয়ালা, বাজি গেল মুসলা। দালালি কে করেছে? খাতা কলম নিয়ে বসে। রাজনীতি আমার দরকার নেই। যেই রাজনীতিতে মানুষ ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, যেই রাজনীতিতে শুধু নিজের চেয়ারের জন্য আরেক ভাইকে দিনের বেলায় দিনে দুপুরে মসজিদে ঢুকে গুলি করতে দ্বিধা করে না, কিসের রাজনীতি? কাকে গুলি করেছেন? কি জন্য করেছেন? উত্তর দিতে পারবেন? এগুলো বললে ও মা হুজুর আগে বালা ছিল এখন বালা নেই, তো তোমার বালা দিয়ে আই কি আই কি তোমার হয় না? আর হাবাই দেখো না তোমার না হয়, তোমার দল, তুমি তো সিরিয়াল কোরআন গরিবে, তুমি অমুক গরিবে, তুমি তোমার দল লাগে দিয়ে আমি খোদার হতা হইতে, খোদার কসম খোদার হতা হইতে আমি কোনো দলের সাইনবোর্ড ইউজ করি না। আমার আকীদা সুন্নি, এটা 100% সত্য। আপনি মানলে মানে না মানলে না। আমার কথায় যদি ভুল থাকে 1000 বার বলবো, কিতাব নিয়ে বসেন, দলের সাইনবোর্ড নিয়ে নয়, কোরআন হাদিসের দলিল নিয়ে বসেন, বুকের পাটা ঠিক থাকলে। বাবের জন্ম যদি শুদ্ধ হয়, আমার কথায় যদি ভুল থাকে, যেখানে ভুল করেছি কিতাব নিয়ে বসো, দলের পাওয়ার আমারে দেখায় কোনো লাভ নাই, কারণ আমি মৃত্যুকে হাতে নিয়ে চলি, কোনো দরকার নাই। ভুল করেছেন স্বীকার করবেন, আপনার পছন্দ না পছন্দ, আল্লাহ এবং রাসূল পছন্দ হয়েছে কিনা এটাই আমার দেখার বিষয়। কারণ আমি কথা বলতে গেলে অনেকের খারাপ লাগবে, সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করলে সুদখোরের খারাপ লাগবে, ঘুষখোরের বিরুদ্ধে ওয়াজ করলে ঘুষখোরের খারাপ লাগবে, যে অন্যের জমি এতিমের সম্পদ ভক্ষণ করে তার এতিমের বিরুদ্ধে এইভাবে কথা বললে তার খারাপ লাগবে।
যে ভাইয়ের সম্পত্তি কেড়ে নিয়ে খায় তার এই কথা বললে কোরআন হাদিসের আলোকে তার খারাপ লাগবে। যে পলিটিক্সের নামে দান্দাবাজি করে ওই সমস্ত ব্যক্তির কথা বলে তাদের খারাপ লাগবে। আমার এগুলো বলার কোনো দরকার নাই। অতএব আল্লাহ এবং রাসূলের কথা বলবো। আমার সন্তুষ্টির একমাত্র চিন্তা ভাবনা হলো আল্লাহ আমি যে কথাগুলো বলেছি তোমার এবং তোমার রাসূলের পছন্দ হইলেই আমার জন্য যথেষ্ট। আপনি পছন্দ করেন না করেন আমার কি আসে যায়? কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জামাত, কি জাতীয় পার্টি, আমার কি দরকার? সবাই স্বার্থের জন্য কথা সত্য বললেই খারাপ। ও দোষ করেছে এটা দেখাই দিলে ওমা হুজুর বালা, নিজে দোষ করে কি দেন দেখাই দিলি ওই হুজুরের ফোয়ার ডেকে। আরেকজনের ছেলে দাঁড়ায় ফসরাপ করছে, উত্তর দিকে করছে, তোমার ভয় ফসে মিকে ফসরাপ করছে। আর হুজুরের গেজাতে করি কি গরিকে তো ফসে মিক করি মানুষকে বিষয় দিয়ে হয়তো জোর ওদিন তো আর ফোয়ারে হয়ে ইয়াতে নিজের ভয় করি হবে না আর ভয় ফসে মিকে দিয়ে দিই গিয়া ফিরে দিচ্ছি। বুঝতে পারছেন বিষয়টা এইরকম। আপনি দোষ করলে দেখাই দিলে খারাপ, আরেকজনের দোষ করলে দেখাই দিলে বেশি ভালো। এই জন্য আগে নিজের বগলের নিচে কি করে দেখেন, সুগন্ধি ঠিক করেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুনিয়ার কোনো বিষয়ে ভুল করলে সে যদি তওবা করে, সে যদি মানুষের হক ফিরিয়ে দেয় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যখন নবীর সাথে বিয়াদবি করবেন, আপনি সারা জীবন যদি হাফেজে কোরআন আল্লামাতুল ফাহামা হালগাড়িতুন ট্যাংলামা আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হন, নবীর সাথে বিয়াদবি করলে মাফ। আপনার সাথে ধন্দ আমার এখানে, আমার কথায় ভুল দেখলে আপনি বসেন না। আমি তো আপনাকে বলেছি আপনার সাথে আমি মোনাজারা করব না, আপনার সাথে আমি আলোচনা করব। আপনার সাথে আমার দ্বন্দ্ব নেই তো, মারামারি নেই তো। ক্ষমতা দেখাবেন না, ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেখাবেন না। আমি ক্ষমতার মালিক একমাত্র কাকে মানি? যে বাংলাদেশের সংবিধানে লেখা আছে কি জনগণ সমস্ত ক্ষমতার মালিক। জনগণ কি ক্ষমতার মালিক না? ওইটা লিখতে পারেন জনগণ ভোটাধিকারের মালিক। কিসের মালিক? এগুলো বললে এখন আবার আপনাদের খারাপ লাগতেই পারে। এটা সংবিধানের কথা বলছি। জায়গায় গলত আছে, কি আছে গলত আছে, স্বীকার করেন আর না করেন, যাই হোক আমি যেটা বলছিলাম, আপনি হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? কি দিয়ে পাঠিয়েছেন? গোড়াই করে, কিসে করে? গাদাই করে, ওটাই করে। যা আসছে কোত্থেকে? জান্নাত থেকে। নিচে নামিয়ে আসছে। নিচে কেমনে পাঠিয়েছে? উনি ভালো। আচ্ছা, আদম আলাইহিস সালাম ডাইরেক্ট কি করে আসলেন? নেমে আসলেন কোত্থেকে? জান্নাত থেকে। 7 আসমান সব পেরিয়ে শ্রীলঙ্কায় নামলেন। আরেকজন আছেন তো এখন বলবেন যে হুজুর নামা সহজ। নামা কি? ওটা তো কঠিন। এখন নবীতে উঠেছেন, ভালো করে খেয়াল করেন। নেমেছেন, বলে যে হুজুর নামা কোনো ছেড়ে দিলে নামি যাই। আমি বললাম গিয়া দেখেন তো। আচ্ছা, আরেকজন আছেন উঠে গেছেন। আচ্ছা, আদম আলাইহিস সালামকে মরানা জীবিত নামছে? জোরে বলেন। স্যার বিজ্ঞানের কিয়ামত পর্যন্ত সময় দেন তো, একটা মানুষ তুলে দেখাইতে আসমানে। এই জন্য বলেছি কোরআনের কাছে বিজ্ঞান 1000 বার মাথা নত করতে বাধ্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা কোরআন থেকে দূরে সরে এসে বিজ্ঞানকেই আমরা কি করছি? মোটিভেট করছি। সবসময় প্রায়োরিটি দিয়েছি বিজ্ঞানকে, কোরআন থেকে দূরে সরে গেছি। তখন বলে যে ঈসা আলাইহিস সালাম জীবিত না মৃত? উঠছে। কিসে করে? কিসে করে? উইথাউট এনি কাইন্ড অফ পরিবহন, যেটাকে বলে, সেটা উঠে গেছেন, আসেন দ্বিতীয় আসমানে। এখন দেখেন আদম আলাইহিস সালাম নেমে এসেছেন, ঈসা আলাইহিস সালাম যিনি নেমেছেন তিনি আর উপরে, যেটা বলেন তিনি আর উপরে উঠে নাই। আর যিনি উঠেছেন তিনি এখনো, এমন একজনকে দরকার যিনি উঠেছেন আবার নেমেছেন, ওনাকেই দরকার। যিনি উঠেছেন আবার নেমেছেন, যিনি উঠেছেন নেমেছেন, তিনি আদমেরও নবী, তিনি ঈসার নবী, তিনি হচ্ছেন আমাদের নবী। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব, মেরাজের আলোচনা বিজ্ঞান ভিত্তিক করব। আমরা বিজ্ঞানকে সামনে রাখতে চাই। যারা বিজ্ঞানকে বেশি প্রায়োরিটি দিচ্ছে, বিজ্ঞান কোরআনের সামনে
এখনো পর্যন্ত বাচ্চা বলে যে না, বাচ্চাও না, ভ্রূণও হয়নি। আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিবের সর্বোচ্চ তাজিম, যেভাবে আল্লাহ আল্লাহর নবীকে তৈরি করেছেন, আমাদেরকে সেই আকীদা নিয়ে নবীকে মানার তৌফিক দান করুন। এবং আমাদের মসজিদের জন্য আলহামদুলিল্লাহ আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন, আমাদের অনেক ভাইয়েরা লাইভের মাধ্যমে আমাদের এই আলোচনা বিভিন্ন দেশে শুনছেন। আমাদের একজন মুসল্লি হাফিজ সাহেব কিছুদিন আগেও আমেরিকা থেকে মসজিদের জন্য 5,000 টাকা পাঠিয়েছেন। আজকেও আলহামদুলিল্লাহ 5,000 টাকা পাঠিয়েছেন। আল্লাহ আপনার এই দানকে কবুল করুন। আল্লাহ তার সেখানে যত প্রকারের বৈদেশিক সমস্যা থাকতে পারে সমস্ত সমস্যা থেকে আল্লাহ হেফাজত করুন। এবং আরেকজন ব্যক্তি মসজিদের কাজের জন্য 4 বস্তা আজকে সিমেন্ট দিয়েছেন। আল্লাহ ওনার দানকেও কবুল করুন। এইভাবে যারা দান বাক্সের মাধ্যমে বিভিন্ন গোপনে আমাদের মাধ্যমে যারা দান করছেন, আল্লাহ সরকারে মুস্তাফার রসিলায়, মেরাজুন নবীর রসিলায় আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করুন। প্রত্যেকের হায়াতে, এলমে, আমলে, রিজিকে বরকত দান করুন। এবং আগামী আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সিবাতলি গৌসি আজিজিয়া শাহী দরবার শরীফ আঞ্জুমানে কাদেরিয়া চিশতি আজিজিয়ার পক্ষ থেকে পবিত্র মেরাজুন নবী সহ সমস্ত আউলিয়া কেরামের উরুস মুবারক এবং পেয়ারা নবীর মিলাদুন নবী উদযাপন উপলক্ষে 5 দিনব্যাপী মাহফিলের আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে। বিশেষ করে 23 থেকে 25 আপনারা যাওয়ার সময় সুযোগ হলে মাহফিলে কথা হাসিল করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।